আজকের ব্লগে থাকলো আমার একদিনের বৃষ্টি ভেজা মেলবোর্নের গল্প। কেমার্টে নতুন কি এসেছে দেখালাম, ড্রাই চিলি চিকেন রেসিপি শেয়ার করলাম, আর দিন শেষে থাকলো আকাশ জুড়ে সুন্দর রামধনু। চলো তাহলে শুরু করা যাক। সোমনাথ অফিসে বেরিয়ে গেছে, ওই এখন 10টা মতো বাজে। একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি নামবে, এই সপ্তাহটাই বৃষ্টির সম্ভাবনা আছে। দেখো কেমন মেঘে ছেয়ে গেছে আকাশটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। আমি স্নান টান করে, পুজো করে, ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি। এখন যাবো একটু হাঁটতে। অনেক দিন তোমাদের এই সকালবেলা হাঁটার এই মোমেন্টগুলো শেয়ার করিনি, তো চলো ভাবলাম যে একটু হেঁটে আসি। আর কেএমআর বিগ ডাব্লিউ এইগুলো একটু অনেক দিন ঠিকভাবে দেখা হয়নি টাইম করে একটুখানি, তো আজকে একটু দেখে আসবো, কারণ এই সময়টাতে অফার টফার ভালো চলে। শীত আসছে, গরমের পোশাকগুলো অনেক সময় অফারে ওরা ছেড়ে দেয়, তো সেইগুলোই দেখতে যাব। প্রথমে ঢুকেছি একটু সেন্ট্রাল মলে। এখানে তো তোমাদের বলেইছি অনেক ধরনের ফ্রি গিফট পাওয়া যায়, ওইটাই একটু দেখে নেব। আর এমনি দোকানগুলোতে কোনো অফার টফার চলছে কিনা সেটাও দেখবো। প্লাস সেন্ট্রাল মলটা ধরে হাঁটলেও অনেকটা হাঁটা হয়ে যায়, অনেকটা বড় স্ট্রেচ জুড়ে এই জায়গাটা। অনেকদিন ভ্যালিকালে ঢুকিনি, তাই জন্য ভ্যালিকালে একটু ঢুকলাম। তেমন কিছু অফার চলছে না, ওই জন্য খুব একটা বেশি ভিড়ও নেই। এটাতে 50% অফার চলছিল, তবে তেমন কিছু নেই। তবে ঢোকার মুখে একটা স্ট্রাইপওয়ালা সোয়েটার টাইপের এইগুলো দেখলাম, ওই যে হলুদ আর একটু অ্যাশ অ্যাশ কালারের, ওই স্ট্রাইপগুলো এসে একদিন ট্রাই করে দেখতে হবে। উইকডেজ কিন্তু রাস্তায় কিন্তু ভালোই লোকজন, দেখো। মানে এখন একদম মানে প্রপার অফিস টাইম, তাতেও রাস্তাতে বেশ ভিড় রয়েছে। একটু হাঁটলাম, এবার রাস্তাটা ক্রস করে ওইদিকে যাব, ওইদিকে কেমার্ট। ওই যে সামনে যে গেটটা দেখলে, ওই গেটটা হলো চাইনিজ গেট। আর এই রাস্তাটা জুড়ে সব চাইনিজ রেস্টুরেন্ট বেশি রয়েছে। তারপর চাইনিজ ফেস্টিভ্যাল হলো, এখানটাতে খুব সুন্দর লাইট জ্বলে। কেমার্ট পৌঁছে গেছি। এই যে সবুজ মতো জায়গাটা, এইখানটা দিয়ে ঢুকতে হয়, লাল মতো জায়গাটা দিয়ে বেরিয়ে আসতে হয়। ঢুকেই দেখলাম এখানে $2 অনেক ধরনের শার্ট টি শার্ট সব বিক্রি হচ্ছে। যারা নতুন এসে মেলবোর্নে সংসার শুরু করছো, অস্ট্রেলিয়াতে সংসার শুরু করছো, তাদের জন্য এগুলো কিন্তু খুব উপকারে লাগে। আমরাও কিন্তু প্রথম প্রথম এগুলো ব্যবহার করেছি। $3 ওখানে চপ্পল বিক্রি হচ্ছে। বেসমেন্টে এখানে সব সাইকেল দেখছো পরপর রাখা, এই ধরনের সাইকেল বিক্রি হয়। সাইকেলের সাথে যে হেলমেট গুলো বিক্রি মানে পড়তে হয় এখানে, সেই হেলমেট বিক্রি হয়। তারপর ফোনের অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ সব ওই বেসমেন্টে। আর এইখানটাতে দেখো যেখানে ওই ইউটেন্সিলস বিক্রি হয়, এই ছোট্ট প্যান আর ওই ফ্লিপার গুলো একসাথে মাত্র $6 বিক্রি হচ্ছে। বেশ সুন্দর দেখতে, ওটা কোনোদিন দেখিনি একসাথে এরকম বিক্রি হতে। এই হটপটটা দাম বেশি, এখন $10 অফার চলছে। দুটো সেপারেট করা আছে, দুদিকে খাবার দিয়ে একেবারে গরম করা যাবে। দাম $25, মাত্র $10 বিক্রি হয়ে যাচ্ছে। এ দেখো ক্রিসমাসের থিমে, লাল সাদা থিমে আর কি, ক্যান্ডেল গুলো তখন বিক্রি হচ্ছিল $13, এখন $7 সব স্টক আউট করে দিচ্ছে। আর সামনে তো ইস্টার আসছে, তার জন্য সমস্ত জিনিসপত্র এসেও গেছে। যেমন ইস্টার বানি গুলো $8.5 বিক্রি হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মিল্ক চকলেট, পুরো বানি, একটা বানি স্ট্রাকচারে মিল্ক চকলেট। এটা কিন্তু খেতে খুব সুন্দর, একদম যেমন ডেয়ারি মিল্ক চকলেট হয় সেগুলো। এইগুলো দেখলাম, কাপ, প্লেট, বাটি, ছোট প্লেট, বড় প্লেট, সমস্ত কিছু মাত্র 75 সেন্টসে বিক্রি করে দিচ্ছে। মানে $1 এগুলো কিন্তু বিক্রি হয় জেনারেলি। এখন দেখলাম মনে হয় স্টক আউটের জন্য 75 সেন্টসে বিক্রি করছে। এই ছোট ছোট বাটিগুলো কিন্তু খুব দরকার লাগে, আমি দুটো নিয়েও নিলাম। যারা প্রথম এসে মেলবোর্নে সংসার শুরু করছো, তাদের জন্য কেমার্ট একদম আদর্শ। কেমার্ট থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি, এখন দেখছি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। ভেবেছিলাম বৃষ্টির আগেই ঘুরে বাড়ি ফিরে পড়বো, কিন্তু বৃষ্টির মধ্যে সেই পড়তেই হলো। আর আমি আজকে ছাতা নিয়েও বেরোইনি, বোকামি করেছি। জেনারেলি আমার ব্যাগের মধ্যে ছাতা সবসময় থাকে, বের করা হয়েছিল হয়তো, ছাতাটা নিয়ে বেরোতে ভুলে গেছি। তাই এখান থেকে ট্রাম ধরে নিচ্ছি, ট্রামে করে বাড়ির সামনে একদম নেমে যাব। তোমরা তো জানোই আমরা ফ্রি টাইম জোনের মধ্যে থাকি, তাই জন্য কোনো ভাড়া লাগে না। এই যে মেলবোর্ন সেন্ট্রাল, এইখানেই আমাদের বাড়ি।
আমি যে রাস্তাটা ধরে হাঁটলাম এতক্ষণ, আমাদের বাড়ি থেকে সেই রাস্তার কিছুটা অংশ কিন্তু দেখা যায়। বেডরুমের জায়গা থেকে এই সামনের দিকে মেলবোর্ন সেন্ট্রালের সামনের রাস্তাটা দেখা যায়। আর ওইদিকে আরো দূরের দিকটা দেখলে, যেটা আমাদের ডাইনিং থেকে মানে লিভিং রুমের জায়গাটা থেকে দেখা যায়। এই যে বৃষ্টি এখনো হচ্ছে, আর বেশ জোরে বৃষ্টি হচ্ছে। আজকে একটু চিলি চিকেন বানাবো। একটুখানি এঁচোড় চিংড়ি বানিয়েছিলাম, সেইটা সৌমিকাকে দিয়ে আসবো। এঁচোড় চিংড়ি ওর জন্য রেখে দিয়েছিলাম। আর ভাবলাম যে বৃষ্টির ওয়েদারে আজকে ডিনারে চিলি চিকেন বানালে খুব ভালো লাগবে। তাই আমি একটু উলওয়ার্স থেকে চিকেনও নিয়ে এসেছি। আর একটু চিলি চিকেনটা ড্রাই ড্রাই করে বানাবো, তাহলে সৌমিকাকেও একটু দিয়ে দিতে পারবো। চিকেনটাকে ম্যারিনেট করেছি বলতে ওই ০.৫ ঘন্টা মতো। একটুখানি নুন আর ভিনেগার দিয়েছি বেশ খানিকটা, তার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো, তার মধ্যে আদা রসুন বাটা আর একটুখানি প্যাপ্রিকা পাউডার দিয়েছি। ইচ্ছা হয়েছে তাই দিয়েছি, দিতেই হবে তেমন কোনো নয়। আর একটুখানি ডিম আর কর্নফ্লাওয়ার মেখে নিয়ে একটু সয়া সসও দিয়েছিলাম। তারপর সেগুলোকে ভেজে নিচ্ছি। তোমাদের যেমন আগের দিন দেখালাম আরমান এটা সিজনিং করে দিয়েছে কড়াইটা। ও আরো একটা জিনিস বলেছিল, যে কোনো জিনিস ফ্রাই করার সময়, এই ধরো চিকেনের ফ্রাই করছো, এরকম পকোড়া ভাজছো, যে কোনো জিনিস ফ্রাই বা আলু ভাজছো, বলেছিল যে তেলের মধ্যে দিয়ে ভাজার সময় ভেজে নেবার পর খানিকটা উঠিয়ে নিয়ে নর্মাল এয়ার কন্ট্যাক্টে আনতে, তারপর সেটাকে আবার তেলের মধ্যে দিতে, তাহলে ক্রিস্পিনেসটা অনেকটা বেশি হয়। এটাই আর কি ওই যে একটা করে না বিভিন্ন দোকানে, পকোড়াটা এক কোট ভেজে রেখে দেয়, তারপরে আবার যখন মানে আমরা খেতে যাই তখন আবার সেটাকে ভেজে নিয়ে দেয়, মানে ডবল কোটিং করে, মানে ডবল ভাজা যেটা হয় সেটাই আর কি। মানে একবার তোমার এয়ার কন্ট্যাক্টে আসা, তারপর সেটাকে আবার ভাজলে খুব ক্রিস্পি হয়। আমি সেটা ফলো করি। ভেজে নেওয়ার পর আবার ওই তেলের মধ্যেই বেশ অনেকটা গার্লিক, একটুখানি কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ, একটুখানি রেড বেল পেপার ছিল, একটুখানি ক্যাপসিকাম ছিল, সবকিছু একসাথে জাস্ট 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে তার মধ্যে সস দিয়ে দিলাম, গ্রিন চিলি সস, টমেটো সস, আর দিলাম একটুখানি সয়া সস। আর তারপর জল দিয়ে নুন নেব, একটু চিনি দেব, আর ওই যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো, সবই একসাথে, একটা আগে পরে একসাথে দিয়ে ভালো করে হাই ফ্লেমে ফোটাতে থাকবো। ও হ্যাঁ, গোলমরিচ গুঁড়োও এতে দিয়েছি বেশ অনেকটা। তারপর আর কিছুই না, চিকেনটা দিয়ে বেশ হাই ফ্লেমে অনেকক্ষণ ধরে টস করতে থাকবো। বেশ ভালো করে ভাজা ভাজা করে একটা চচ্চর চচ্চর আওয়াজ আসবে আর খুব সুন্দর স্মেল আসবে, তখনই নামিয়ে নেব। একদম ড্রাই ড্রাই করে চিলি চিকেনটা বানিয়েছি, খেতে দুর্দান্ত হয়েছিল। আর সৌমিকার জন্য তুলে রেখে দিয়েছি, আর এর সাথে এই যে চিংড়িটা আছে এটা ওকে দিয়ে চলে আসবো। সৌমিকাও এমন একজন পার্সন, ও না একদম ক্যামেরার সামনে আসতে চায় না, তা আমি ওর সামনে অতটা ভিডিও করি না। এখন বাড়ি চলে এসেছি, দিয়ে চলে এসেছি, ও আর সাথে জিনিসপত্র পাঠিয়েছে। মানে ওকে কখনোই, ও আর কি খালি হাতে কখনোই কোনো জিনিস নিতে পারে না, ওর মনে হয় এরকম একটা ব্যাপার আছে। তো এসে আমি একটুখানি ছোলা ছিল, ছোলাটাকে একটুখানি মশলা দিয়ে নেড়ে নিচ্ছি সেদ্ধ করে। এটা দিয়ে মুড়ি খেতে বৃষ্টির দিনে ভীষণ ভালো লাগে। একটু পেঁয়াজ, শসা যা কিছু থাকবে ওর সাথে দিয়ে দিলে, ওই যে আমাদের ওখানে বিক্রি হয় না ছোলা টোপা টাইপের, ওরকম। এই যে মাছের ভর্তা পাঠিয়েছে সৌমিকা, গরম করার পরে লেবু, পেঁয়াজ, লঙ্কা দিয়ে দিতে হবে সেটাও বলেছে। আর এই চকলেটগুলো ও নিজে বানিয়েছে, ওর হাজব্যান্ডের বার্থডে ছিল তাই আমার জন্য পাঠিয়েছে। একটুখানি খেয়ে দেখো, কামড়ে খাও না, আমরাই তো খাবো। বাহ, দারুণ করেছে কিন্তু। ভালো আছে। চকলেটও বাড়িতে বানায়, বাট চকলেট নিজে খায় না, দারুণ করেছে। অথচ চকলেট নিজে বানায়, মানে লোককে মোটা করবে, নিজে মোটা হবো না। আর আমি এই ছোলা সিদ্ধ মশলা দিয়ে যেটা বানালাম, ওটাতে একটুখানি শসা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একদম আমাদের ওখানে প্যাকেটে প্যাকেটে করে যে ছোলা সিদ্ধ বিক্রি হয় ওই রকম খেতে লাগছিল। আমি একটু বাবা মুড়ি দিয়ে খাবো, এসব জিনিস আমার মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর তোমাদের দেখায় বৃষ্টিটা থেমে যাওয়ার পর আকাশটা দেখো, রামধনু উঠেছে কি সুন্দর, আর কত বড়। আমার ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, ডবল রামধনু উঠেছিল জানো, খালি চোখে দেখা যাচ্ছিল।
রামধনুটা 10 মিনিট ছিল, তারপর আস্তে আস্তে সন্ধে নামছে। চলো ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।